নমস্কার, আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি চ্যানেল। আপনাদের জন্য রইল দিনের সবথেকে চর্চিত 10টি সংবাদ। শুরুতেই হেডলাইন। পুলিশ ইচ্ছাকৃতভাবে হামলা হতে দিয়েছে, পুলিশ সুপারের বিরুদ্ধে তোপ সুকান্তর। স্কুলে ছাদ চুঁইয়ে জল, ছাতা মাথায় দিয়ে ক্লাস প্রাথমিকে বেহাল দশা জেনেও নীরব প্রশাসন। বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে শহরে ধুন্ধুমার। আপনারা ঠিক করবেন কবে বাংলা দিবস, বিজেপিকে কটাক্ষ মমতার। বন্যার শুরু, চন্দ্রকোনায় ভেসে গেলেন যুবক, টিভিসি 34,000 কিউসেক জল ছেড়েছে। চোখে জল নিয়ে রাজনীতি, চাকরিহারাদের ভাতায় ছেদ পড়তেই গর্জে উঠলেন কুণাল। আমেরিকার সিদ্ধান্ত যাই হোক, ইরান ধ্বংস হবেই, ট্রাম্পের বিবৃতির মাঝে হুঁশিয়ারি নেতানিয়াহুর। সকাল সকাল মর্মান্তিক দুর্ঘটনা, পুরুলিয়ায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মৃত 9। কংগ্রেসকে জঙ্গি মতাদর্শের পক্ষ নিচ্ছে, রবার্ট ভদ্রার মন্তব্য ঘিরে ফের বিতর্কের আগুন। পরকীয়ার সন্দেহে স্ত্রীর গোপনাঙ্গের লঙ্কার গুঁড়ো হাপা বেঁধে ঘরবন্দি করে রাখার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে, গ্রেফতার। ঝড় বৃষ্টি থেকে সাময়িক বিরতি, শুক্র শনিতে হাওয়া বদলের পূর্বাভাস, ফের বাড়বে গরম। এছাড়াও রয়েছে দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। নিয়মিত দিনের সেরা এবং নির্ভুল খবর পেতে সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। বজবজের অশান্তি নিয়ে লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার। চিঠিতে তিনি 19 জনের রাজনৈতিক হিংসার ঘটনায় নিজের ও দলের কর্মীদের উপর হামলার অভিযোগ জানান। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনার পুলিশ সুপার রাহুল গোস্বামীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তার দাবি, পুলিশ ইচ্ছাকৃতভাবে হামলা ঠেকায়নি। চিঠিতে সুকান্ত লেখেন, 19 জুন আমি ডায়মন্ড হারবারে এক জখম বিজেপি কর্মীকে দেখতে চাই। সেখানে আমার কনভয় ঘেরাও করে হামলা চালানো হয়, পাথর ছোড়া হয়, গাড়ি ভাঙচুর করা হয়। আমি এবং আমার সহকর্মীরা জখম হই, এমনকি জীবনহানির আশঙ্কাও ছিল। তিনি আরো লেখেন, সবচেয়ে আশঙ্কার বিষয়, পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেননি, বরং ইচ্ছাকৃতভাবে হামলা চালাতে দেওয়া হয়। মহকুমা পুলিশ অফিসারও ঘটনাস্থলে ছিলেন না, পরে সিআইএসএফ জওয়ানদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই হামলাকে সাংসদ হিসেবে অপমানজনক আখ্যা দিয়ে সুকান্ত লোকসভার প্রিভিলেজ কমিটিকে অনুরোধ করেছেন যেন অবিলম্বে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়। উল্লেখ্য, কয়েকদিন আগেই বজবজের হালদার পাড়ায় এক বিজেপি কর্মী জখম হন। তাকে দেখতে সুকান্ত বৃহস্পতিবার ওই এলাকায় যান। সেখান থেকে বেরোনোর সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা তাকে ঘিরে ধরেন। দাবি তোলেন 100 দিনের কাজের বকেয়া টাকা ফেরতের। চোর স্লোগান ওঠে, জুতো ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পরে র্যাফ নামে। এই ঘটনা জেরেই লোকসভায় বিষয়টি তুললেন বিজেপি নেতা। টানা বৃষ্টিতে চুঁইয়ে পড়ছে ছাদ থেকে জল, আর সেই জল আটকাতে ছাতা মাথায় চলছে ক্লাস। ঘটনাটি হুগলির একটি প্রাথমিক বিদ্যালয়ের। যে ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে, সেই ক্লাসের সবার বয়স 5 থেকে 10 বছরের মধ্যে। সব মিলিয়ে 68 জন ছোট ছোট পড়ুয়া কোনো রকমের ছাতা মাথায় দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। স্কুলটি 1972 সালে স্থাপিত, কিন্তু গত 2 বছরের অবহেলায় 4টি ক্লাসরুমের মধ্যে অর্ধেকই কার্যত ধসে পড়েছে। বাকি যে 3টি ঘর রয়েছে, সেগুলোরও প্রায় ভগ্নপ্রায় দশা। এই দুর্দশার মধ্যেই চলছে ক্লাস। এই হেন চিত্র দেখে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শিউরে উঠছেন সকলে। একটি ক্লাসরুমে গাদাগাদি করে বসে ছাতা ধরে রেখেছে শিশুরা। ওই প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত বলেন, এই পরিস্থিতি পড়ুয়াদের জন্য বিপজ্জনক। যে কোনো সময় কোনো বিপদ ঘটে যেতে পারে। তিনি জানিয়েছেন, ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে অনুরোধ করার পরে একবার পরিদর্শন হলেও কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি। প্রধান শিক্ষক বারবার স্কুল কর্তৃপক্ষ, পঞ্চায়েত ও জেলা প্রশাসনের কাছে লিখিত এবং মৌখিকভাবে অনুরোধ করেছেন ছাদ মেরামতির জন্য। লিখিত অভিযোগ পাঠানো হয়েছে ভিডিও অফিসে এবং জেলা শিক্ষক পরিদর্শকের কাছেও। এমনকি স্থানীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কেও জানানো হয়েছে বিষয়টি, কিন্তু বারবার আবেদনেও আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। এখনো ছাদ চুঁইয়ে জল পড়েই চলছে। বাচ্চারা স্কুলে এসে যেন নিজেরাই নিজেদের মাথার উপর ছাতা ধরে সুরক্ষার ব্যবস্থা করছে। এই ঘটনা জেলা শিক্ষা পরিদর্শক দীপঙ্কর রায় যদিও এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি। প্রশাসন কি বলছে? পান্ডুয়া ব্লকের বিডিও সেবন্তী বিশ্বাস জানিয়েছেন, স্কুলের আবেদন রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে, বর্তমানে অর্থ বরাদ্দের অপেক্ষা চলছে। শুক্রবার 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালনকে কেন্দ্র করে কলকাতায় সৃষ্টি হলো তীব্র রাজনৈতিক উত্তেজনা। রাজ্য বিজেপির উদ্যোগে এই দিবস পালন ঘিরে শহরে ব্যাপক সংঘাত, ধস্তাধস্তি এবং স্লোগান যুদ্ধের চিত্র উঠে আসে।
এদিন সকালে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করতে গেলে প্রথম দফায় পুলিশের বাধার মুখে পড়েন। পরে অবশ্য তিনি বাইকে চেপে নিরাপত্তা রক্ষীদের ঘেরাওয়ে মূর্তির কাছে পৌঁছে যান এবং মাল্যদান করেন। এরপর নেতাজি ভবনের দিকে বাইকে রওনা দেন তিনি। তবে পুলিশ একাধিক বাইকে মিছিল করে যাওয়ার অনুমতি দেয়নি। ফলে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। বিজেপি কর্মীরা স্লোগান দিতে শুরু করেন এবং অনেকেই হেঁটে নেতাজি ভবনের দিকে যান। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে রেড রোড পর্যন্ত বিশাল মিছিল করেন। তার সঙ্গে ছিলেন বিজেপির একাধিক বিধায়ক। এই আন্দোলনের মাধ্যমে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তৃণমূলের তরফ থেকে এই দিনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মানা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, বাংলার প্রতিষ্ঠা দিবস কি আপনারা ঠিক করবেন? আমাদের কাছে পয়লা বৈশাখী বাংলা দিবস। বিজেপির যুক্তি, 1947 সালের 20 জুন জনসংঘ প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। তাই এই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনযোগ্য। ফলে বাংলা দিবস নিয়ে ফের একবার রাজ্যের দুই প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে দ্বন্দ্ব চরমে উঠল। ভারী বৃষ্টি আর জলাধার থেকে ছাড়া জলের জেরে বিপর্যস্ত একাধিক জেলার জনজীবন। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার একাংশ জলমগ্ন। বন্যা পরিস্থিতি হয়েছে পশ্চিম মেদিনীপুরে গড়বেতা, চন্দ্রকোনা, ঘাটাল সহ একাধিক এলাকায়। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কয়েক হাজার গ্রাম। টানা বৃষ্টির জেরে পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একাধিক নদী ছাপিয়ে জল ঢুকেছে গ্রামের পর গ্রামে। গড়বেতা, ঘাটাল, চন্দ্রকোনা সহ একাধিক এলাকা প্লাবিত। এদিকে জলের তোরে ভেসে গিয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনার পলাশ চাপড়ি এলাকায়। তার নাম তুলসী রুই দাস। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় রাস্তা পেরোতে গিয়ে বন্যার জলে তলিয়ে যান তুলসী ও তার স্ত্রী। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা স্ত্রীকে উদ্ধার করতে পারলেও তুলসীকে উদ্ধার করতে পারেননি। তিনি জলের তোরে ভেসে যান। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ভারী বৃষ্টি আর জলাধার থেকে ছাড়া জলের জেরে বিপর্যস্ত একাধিক জেলার জনজীবন। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার একাংশ জলমগ্ন। বন্যা পরিস্থিতি হয়েছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, চন্দ্রকোনা, ঘাটাল সহ একাধিক এলাকায়। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কয়েক হাজার গ্রাম। একাধিক রাজ্য সড়কের উপর দিয়ে জল বইছে। বাঁকুড়ার জয়রামবাটিতেও কিছুটা এলাকায় প্লাবিত হয়েছে। টানা 3 দিনের বৃষ্টিতে জলমগ্ন পুরুলিয়া শহরের একাধিক জায়গা। এক নাগারে বৃষ্টির জেরে ঝাড়গ্রামে ডুলুং নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। রিটেক, এক নাগারে বৃষ্টির জেরে ঝাড়গ্রামে ডুলুং নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে, যার ফলে ঝাড়গ্রাম সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে জাম্বনি ব্লকে, যার ফলে ভোগান্তিতে পড়েছেন 30 থেকে 35টি গ্রামের মানুষ। এদিকে শুক্রবার সকাল থেকে ফের দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে সকাল 10টা নাগাদ। জানা গিয়েছে এখনো পর্যন্ত 43,750 কিউসেক জল ছাড়া হয়েছে। জল ছাড়ার জন্য দামোদর নিম্ন উপত্যকায় বন্যার আশঙ্কা রয়েছে, যদিও এর জন্য ঝাড়খণ্ডের তেনুঘাট বাঁধ কর্তৃপক্ষকে দায়ী করেছে রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া। শুক্রবার দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করতে আসেন মন্ত্রী। যখন তিনি ব্যারেজ পরিদর্শন করছিলেন সে সময় লক গেট দিয়ে প্রবল স্রোতে জল বেরোচ্ছে। মানস ভূঁইয়া বলেন, তেনুঘাট থেকে জল ছাড়ার ব্যাপারটা কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন, কিন্তু তেনুঘাটকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা চাই না রাজ্যে বন্যা হোক, মানুষ বিপদে পড়ুক। এর মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভাতা আটকাতে কারা কোর্টে গেল তাদের দেখুন, চিহ্নিত করুন। রিটেক, ভাতা আটকাতে কারা কোর্টে গেল তাদের দেখুন, চিহ্নিত করুন। বন্ধু, তোমার পথের সাথীকে চিনে রাখো। চাকরিহারাদের ভাতার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হতেই ঠিক এ ভাষাতেই আক্রমণ শানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সুপ্রিম রায়ে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি প্রার্থীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই ঘোষণা নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। এদিন এই মামলার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা সাফ জানিয়েছেন, আপাতত আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। রাজ্যকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে, ততদিন শিক্ষাকর্মীরা কোনো ভাতা পাবেন না। স্থগিতাদেশ জারি হতে কার্যত গর্জে উঠলেন কুণাল। সাংবাদিক বৈঠক করে কুণাল বলেন, সদ্য চাকরিহারাদের সংসার যাতে চলে সেই কথা ভেবে অন্তর্বর্তীকালীন ভাতা দেওয়ার ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেটা আটকাতেও কারা কোর্টে গেল তাদের দেখুন, চিহ্নিত করুন। কোর্ট নিয়ে তো কিছু বলা যাবে না। আমরা কোর্টকে শ্রদ্ধা করি, বিচারপতিদের সম্মান করি, কিন্তু দেখুন কারা কোর্টে যায় আর কি অর্ডার নিয়ে বেরোয়। কিন্তু আমরা বলবো, বন্ধু, তোমার পথের সাথীকে চিনে নিও। পথে কে পাশে থাকে, কারা চাকরি খাবে, অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেবে না।
পাশে থাকবো না, লোকের চোখের জল নিয়ে রাজনীতি করে তাদের চিনে রাখ। এখানে না থেমে কুণাল আরো বলেন, একদল বলেছিলেন সকলে চাকরি খেতে হবে, আর একদল পৈশাচিক আনন্দ পেয়েছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছিলেন যাদের জীবনের উপর যন্ত্রণা নেমে এসেছে। পাশাপাশি সুপ্রিম কোর্টকে সম্মান দিয়ে পরীক্ষা পদ্ধতি হচ্ছে এবং তার পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি যারা আচমকায় চাকরি হারিয়ে পরিবার নিয়ে পথে বসেছিলেন তাদের আর্থিক সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন একটি ভাতা দেওয়ার ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেটা নিয়েও আপত্তি করা হলো এবং আজ তাদের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। যে যাই বলুক, ইরানের পরমাণু ঘাঁটি ধ্বংসে দৃঢ়প্রতিজ্ঞ ইসরায়েল, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আমেরিকা এ যুদ্ধে পাশে থাকবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও ইসরায়েলের অবস্থান স্পষ্ট। পাশে কেউ থাক বা না থাক, ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণ থামাতেই হবে। সম্প্রতি ইরান পরমাণু বোমার দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে। এই আশঙ্কাতে গত শুক্রবার ইরানের সামরিক ঘাঁটি ও বিজ্ঞানীদের লক্ষ্য করে বেলাগ্রাম হামলা চালায় ইসরায়েল। এর জেরে দুই দেশের মধ্যে শুরু হয়েছে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা। এই পরিস্থিতিতে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের মতো সিদ্ধান্ত নেবেন তিনি ইরান প্রসঙ্গে আলোচনা যাবেন কিনা। তার কথায় কূটনৈতিক সমাধানে প্রেসিডেন্ট আগ্রহী, তবে প্রয়োজনে বল প্রয়োগও পিছপা হবেন না। অন্যদিকে নেতানিয়াহু এক সাক্ষাৎকারে স্পষ্ট জানান, ইরানের পরমাণু ঘাঁটি ধ্বংস করব, আমাদের সে সামর্থ্য রয়েছে। এর ফলে ইরানের শাসক পরিবর্তন হবে কিনা সেটা নির্ভর করবে তাদের জনগণের উপর। তিনি আরো বলেন, ট্রাম্প যুদ্ধে যোগ দিবেন কিনা সেটি তার সিদ্ধান্ত। আমেরিকার স্বার্থ ও ইসরায়েলের স্বার্থ এক নয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট এখনো পর্যন্ত সরাসরি যুদ্ধে না জড়ালেও ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনায় মৌখিক সায় দিয়েছেন, যদিও আপাতত তিনি কূটনৈতিক পথ খোলা রাখতে চান। তবে ইসরায়েল আর অপেক্ষা করতে নারাজ। নেতানিয়াহুর কণ্ঠে একরাশ হুঁশিয়ারি, যেভাবেই হোক ইরানের পরমাণু স্বপ্ন ধূলিসাৎ করতেই হবে, আর সেই লক্ষ্য পূরণে প্রয়োজন হলে ইসরায়েল একাই যুদ্ধে নামবে। সাত সকালে পুরুলিয়ার বলরামপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা, লরি ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু 9 জনের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দেহগুলো পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। জানা গিয়েছে একটি বিয়ে বাড়ি থেকে চালক সহ ওই ছোট গাড়িতে থাকা 9 জন ঝাড়খণ্ডের নিমটি যাচ্ছিলেন। পুরুলিয়া জামশেদপুর 18 নম্বর জাতীয় সড়কে নামশোল প্রাথমিক বিদ্যালয়ের কাছে রাস্তার বাঁকে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। ছোট গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। অন্যদিকে রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি। সংঘর্ষের জেরে গাড়ির ভিতরে কার্যত দলা পাকিয়ে যান একাধিক জন। এই ঘটনার খবর পাওয়ার পর বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে যান পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আহতদের উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হলে চিকিৎসক 9 জনকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে মৃতদের সকলের বাড়ি ঝাড়খণ্ডের সরাইকেলা খরসুয়া জেলার নিমডি থানার মুড়ু লোকড়ি ও বান্দু গ্রামে। ঘাতক লরি ও দুর্ঘটনাগ্রস্ত ছোট গাড়িটিকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ। দুর্ঘটনার জেরে ওই জাতীয় সড়কে কিছুক্ষণ যানজট তৈরি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বলরামপুর থানার পুলিশের প্রাথমিক অনুমান, এই দুর্ঘটনার অন্যতম কারণ দৃশ্যমানতা কমে যাওয়া। নিম্নচাপের জেরে গত মঙ্গলবার রাত থেকে মুষলধারে বৃষ্টি হয় ওই জাতীয় সড়কের বাঁকে দৃশ্যমানতা কমে গিয়ে থাকতে পারে। তাছাড়া ছোট গাড়ির চালক ঘুমিয়ে গিয়েছিল কিনা তা খতিয়ে দেখছে বলরামপুর থানার পুলিশ। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, মৃতদেহগুলি দ্রুত উদ্ধার করা হয়েছে। মোট 9 জনের মৃত্যু হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রার বিরুদ্ধে সিট তদন্তের দাবিতে হওয়া মামলা খারিজ হয়ে গেল। পহেলগাম জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে রবার্টের বক্তব্য ঘৃণা ভাষণ বলে অভিযোগ করে মামলা দায়ের হয়েছিল, কিন্তু সেই মামলা খারিজ হয়ে গেল এলাহাবাদ হাইকোর্টে। 22 এপ্রিলের ওই হামলার পরিপ্রেক্ষিতে 26 জনের মৃত্যু হলেও রবার্টের মন্তব্য হিন্দু সম্প্রদায়ের মনে আতঙ্কের সৃষ্টি করেছে। তাছাড়া এমন মন্তব্যে আইনি ব্যবস্থা ভঙ্গ করা হয়েছে বলে হিন্দু ফ্রন্ট অব জাস্টিসের তরফে অভিযোগ দায়ের হয়। বিশেষ তদন্তকারী দল গঠন করে বিষয়টি তদন্তের দাবি জানান মামলাকারী। এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে পুলিশের কাছে কোনো অভিযোগ বা এফআইআর দায়ের করা হয়েছে কি? শুনানিতে প্রশ্ন বিচারপতি রাজন রায় ও বিচারপতি ওম প্রকাশ শুক্লার। তা করা হয়নি। জেনা বেঞ্চ জানায়, কোনো অপরাধ হলে আইনি সংস্থান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, তাই এই অভিযোগে আদালত হস্তক্ষেপ করতে নারাজ। তবে আবেদনকারী চাইলে আইনি সংস্থান অনুযায়ী পদক্ষেপ করতে পারেন। উল্লেখ্য, এদেশে মুসলিমরা দুর্ব্যবহারের শিকার হন বলেই পেহেলগামে অমুসলিমদের জঙ্গিরা আক্রমণ করেছে বলে মন্তব্য করেন রবার্ট। এই বক্তব্য সন্ত্রাসবাদীদের ভাষা বলে অভিযোগ করে বিজেপি।
বর্ষা প্রবেশের পর থেকে লাগাতার বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। সেই সঙ্গে উত্তরেও চলছে ঝড় বৃষ্টির দাপট। এর মধ্যে আবার বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে একটি নিম্নচাপ অঞ্চল, যার জেরে বিগত প্রায় 3 দিন ধরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বর্ষণ চলবে। তবে এখন সেটি ঝাড়খণ্ডে সরে যাওয়ার ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুদিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বর্ষার প্রবেশ ও নিম্নচাপ অঞ্চল দুয়ে জোড়া ফেলায় বিগত কয়েকদিনে প্রচুর বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। প্যাচপ্যাচে গরম আর নেই, এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা। এই আবহাওয়া হাওয়া অফিস জানালো, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঝাড়খণ্ডে সরে যাওয়ায় শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরের ক্ষেত্রেও একই পূর্বাভাস রয়েছে। দুদিনের সাময়িক বিরতির পর রবিবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে আবারও বর্ষণ বাড়বে বলে জানা যাচ্ছে। রবিবার থেকে রাজ্যে আবার ঝড় বৃষ্টির শিলশিলা শুরু হতে পারে। শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আবহাওয়া বিষয়ক কোনো রকম সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর। আগামীকালও রবিবারও আবহাওয়ার মোটের উপর একই থাকবে, তবে রবি থেকে ফের ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 4 থেকে 5 দিন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে 35 থেকে 45 কিমি ঘন্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রিটেক আগামী 4 থেকে 5 দিন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে 35 থেকে 45 কিমি প্রতি ঘন্টায় বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে আপাতত মৎস্যজীবীদের সমুদ্র যেতে বারণ করা হয়েছে। উল্লেখ্য, গ্রীষ্মের দাবদাহ গরম থেকে স্বস্তি দিয়ে রাজ্যে ঢুকেছে বর্ষা। উত্তরে আগেই প্রবেশ করেছিল, 3-2 আগে দক্ষিণেও আগমন ঘটেছে। এরপর থেকেই লাগাতার বৃষ্টিতে ভিজছিল দুই বঙ্গের নানান জেলা। তবে আপাতত দুদিন কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। রবিবার থেকে ফের ঝড় বৃষ্টির দাপট শুরু হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।